নিতে পারবে তার কষ্টের ভাগটা? অহরহ ডিভোর্স হতে দেখা যায়, অহরহ। বিয়ে হচ্ছে 2 মাসের মধ্যে ডিভোর্স। এই ভিডিওটা দেখে ভিতর থেকে একটাই কথা চিল্লিয়ে চিল্লিয়ে বেরিয়ে আসছে যে বাবা মা হওয়ার আগে একজন ভালো হাজবেন্ড ওয়াইফ হও, দুজনে একে অপরকে বোঝার চেষ্টা করো। কারণ বাবা মা হয়ে গেলে তোমাদের যে কোনো ডিসিশন সেই নতুন জীবনটার অনেক ক্ষতি করতে পারে। বাবা মা হয়ে যাওয়ার পরে সেই জীবনগুলোকে নিয়ে খেলা করার মতন অধিকার তোমাদের নেই। এক হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যে সন্তানের জীবনটা তোমাদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা নিয়ে এসেছো তাকে এই পৃথিবীতে, তাকে তৈরি করতে হবে, সেটা দায়িত্ব তোমাদের, অন্য কেউ সেই দায়িত্ব নেবে না। আমরা সকলেই জানি এই পৃথিবীতে মায়ের মতন কেউ হতে পারে না, বাবার মতন কেউ হতে পারে না। এই পৃথিবীতে যতই তোমার খারাপ অন্য কেউ চাক না কেন, একমাত্র বাবা মাই আছে যে তোমার ভালো দেখলে খুশি হয়। তাহলে সেই বাবা মাই নিজেদের জীবন সেটেল করতে, ডিভোর্স নিতে এই বাচ্চাগুলোর জীবন নষ্ট করে দিচ্ছে নাকি? তাই যারা বিয়ে করছো তারা বিয়ে করার আগে ভালো বন্ধুত্বর একটা সম্পর্ক তৈরি করো, নয়তো বিয়ে করো না। আর বিয়ে করার পরে যখন বাবা মা হওয়ার কথা ভাবছো, মানে নতুন একটা জীবনের দায়িত্ব নেওয়ার কথা ভাবছো, তখন আগে নিজেরা ভালো হাজবেন্ড ওয়াইফ হও। দেখে নাও যে তোমাদের মধ্যে কোনো রকম প্রবলেম নেই তো, যেটা দিন দিন আরো বেড়ে যাবে। ভুল করে সেই আগেকার মানুষের মতন ভেবো না যে একটা বাচ্চা হোক তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয় না, হয় না। আর আগেকার মানুষের মতন সহ্য শক্তি এখনকার মানুষের মধ্যে নেই। তোমরা পারবে না অত কিছু স্যাক্রিফাইস করতে, অত কিছু ছেড়ে দিতে, অত কিছু মাথায় নিয়ে রাখতে। শুধুমাত্র তখনই সন্তানটাকে এই দুনিয়াতে এনো যখন দায়িত্বটা ঠিকঠাক করে নিতে পারবে, তার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারবে, নিজেদের ভালো থাকার চিন্তা ভাবনা পুরো ত্যাগ করে তার ভালো কিসে হবে সেটা ভাবতে পারবে। তখনই বাবা মা হওয়ার দায়িত্ব নেওয়ার চেষ্টা করো। শুধু শুধু একটা জীবন, একটা নতুন জীবনকে দুনিয়াতে নিয়ে এসে তাকে কষ্টের মধ্যে ঠেলে দিও না। কারণ বাবা মা ছাড়া তুমি তোমার জীবনটা কল্পনা করতে পারো না, তাহলে ওইটুকু বাচ্চা কি করে কল্পনা করবে? কি করে সে সার্ভাইভ করবে কি করে? তাই অবশ্যই অবশ্যই বিয়ে করার আগে অবশ্যই ভেবে নিও, বা তোমার যাকে বিয়ে করছো তার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নিও। আর বাবা মা হওয়ার আগে তোমাদের সম্পর্কটাকে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালো করে নিও, তারপরে বাবা মা হয়েও। পরে এক্সকিউজ দিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। ওই যে তোমাদের ভালোবাসার ফল হিসেবে যেই ছোট্ট জীবনটা তোমাদের জীবনে এসেছিল তোমাদের জীবনকে আলোকিত করতে, সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ভেতরে তাকে কুড়ে কুড়ে তার জীবনটাকে, মানে তাকে বাঁচতে দেবে না। সে অসহায় হয়ে ঘুরে বেড়াবে। সে তার না বাবাকে ছাড়তে পারবে, না বাবার কাছে থাকতে পারবে, না মাকে ছাড়তে পারবে, না মায়ের কাছে থাকতে পারবে। তুমি নিতে পারবে তার কষ্টের ভাগটা? যতই তুমি ভাবো না কেন যে আমি ওকে ভালো জীবন দেব, অসম্ভব। তাই নতুন একটা জীবনের দায়িত্ব নেওয়ার আগে নিজেদের জীবনটাকে সেটেল করো, দেখবে সবকিছু ভালো হবে। ভালো চিন্তাধারা রাখো, ভালো হবে। নিজেদের জীবনটা নষ্ট করার পথে হেঁটো না। আজকালকার দিনে অহরহ ডিভোর্স হতে দেখা যায়, অহরহ। বিয়ে হচ্ছে 2 মাসের মধ্যে ডিভোর্স, 4 মাসের মধ্যে ডিভোর্স, 1 বছর যেতে না যেতে ডিভোর্স। কি হচ্ছে? সন্তান মুড়োর জীবন নষ্ট হচ্ছে। তুমিও ভালো থাকছো, তোমার হাজবেন্ড বা ওয়াইফও ভালো থাকছে, কিন্তু কষ্ট পাচ্ছে তোমাদের আশায়, তোমাদের ভালোবাসায় আশা, এই দুনিয়াতে আলোকিত করে আসা এক নতুন জীবন কষ্ট পাচ্ছে সে। তাই ভেবে চিন্তে কাজ করো, কাজ করে বসতিও না। ভালো থাকবে। নমস্কার।